পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে আইসিইউ, এনআইসিইউ চিকিৎসা সবই হয় ফোন কলে। 10 শয্যার একটি আইসিইউ ইউনিটের চিকিৎসা নিশ্চিত করেন একজন মেডিকেল অফিসার। বিকেলে আসেন প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। রাজধানীর উত্তরা থেকে পুরান ঢাকার বেশ কিছু বিশেষায়িত হাসপাতাল ঘুরে পাওয়া গেছে একই চিত্র। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের পূর্ণাঙ্গ হাসপাতালের বিশেষ বিভাগের জন্য থাকতে হয় বিশেষজ্ঞ চিকিৎসক, প্যাথোলজিস্ট ও রেডিওলজিস্ট। চিকিৎসা সেবার মান নিয়ে রনি মজুমদারকে সঙ্গে নিয়ে মোহাম্মদ সায়েমের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে চতুর্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রাজধানীর মিডফোর্ড এলাকার ম্যাক্সএইড হাসপাতাল। এনআইসিইউরে শিশুটির অবস্থার অবনতি হওয়ায় ডাক্তার, নার্স সবাই এক বেডে। ফাঁকা পিআইসিইউ ইউনিট সহ অন্যান্য রোগীদের সেবা। হাসপাতালটির এনআইসিইউ ও পিআইসিইউর চিকিৎসা দিচ্ছেন একজন মাত্র মেডিকেল অফিসার। জানালেন, বিশেষজ্ঞ চিকিৎসকের ফোন কলেই দেওয়া হচ্ছে উন্নত সেবা। যে একটা বাচ্চা স্পেশালিস্ট তো কখনই কোনো হসপিটালই দেখবে না যে স্পেশালিস্ট দৌড়ে চলে আসবে। ওইটা আমাদের মতো জুনিয়র ডক্টরদের আমাদের ম্যানেজ করতে হয়। এমন ওভারফোনে অবশ্যই যেরকম একটা বাচ্চা একটু আগে স্যাচুরেশন ড্রপ করছিল, আমি তাকে আমবু করে এখন রিসাসিটেট করে স্টেবল করছি। এখন ফার্দার স্যারকে জানাবো, স্যার এই কন্ডিশন, ফার্দার কোনো টেস্ট যাবে কি না। স্যার উনি আমাকে অর্ডার করবে, আমি ওই অনুযায়ী আর কি কাজ করব। আইসিইউতেও একই অবস্থা। আইসিইউ রেগুলার যে মেডিকেল অফিসার হিসেবে যেই সার্ভিসগুলো আমাদের দেওয়া সেগুলো আমরা দিচ্ছি। আমাদের প্রফেসর বা কনসালটেন্ট যারা আছেন তারা যে এইরকম অর্ডার দেন বা করেন সেইগুলো আমরা ফলো করি। আমাদের বিশেষজ্ঞ ডক্টর হলেন ডক্টর মোহাম্মদ মহসিন স্যার। উনি আমাদের মিডফোর্ডের ডিপার্টমেন্টাল হেড, আইসিইউ ডিপার্টমেন্টের। যখন সময় হয় স্যার নিজে একটা করে তখন আসেন। একই অবস্থা প্যাথোলজিতেও। ফোন কলে প্যাথোলজিস্টকে পয়েন্ট জানানোর মাধ্যমে রিপোর্ট করেন টেকনিশিয়ান। বেশিরভাগ রিপোর্টই সারি না আমরা, বেশিরভাগ রিপোর্টই 2টার পরে সারি। দেন কিছু রিপোর্ট যদি আর্জেন্ট লাগে পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসে, দেন আমাদের ওভার ফোনে জিজ্ঞেস করে, তখন আমরা শুধু অনলি পয়েন্টটা জানাই দিই। স্যার সরকারি চাকরি করে ম্যাক্সিমাম, ওনার অফিস টাইম করার পরে দেন অফিস 2টার পর থেকে ওনারা আমাদের সময়টা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, পূর্ণাঙ্গ একটি হাসপাতাল এভাবে পরিচালনা করার কোনো সুযোগ নেই। একজন বিশেষজ্ঞ ছাড়া আমরা ক্রিটিক্যাল কেয়ার, কিন্তু এটা খুবই বিশেষায়িত একটা চিকিৎসা পদ্ধতি। শুধুমাত্র একজন এমবিবিএস চিকিৎসক তার পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়। তবে একটা পূর্ণাঙ্গ হাসপাতালে অবশ্যই যেখানে জরুরি রোগীর চিকিৎসা করা হয়, সেখানে সার্বক্ষণিকভাবে রেডিওলজিস্ট, প্যাথোলজিস্ট এবং মাইক্রোবায়োলজিস্ট যারা পরীক্ষার সাথে জড়িত তাদেরকে থাকতে হবে। আইসিইউতে ভর্তি এসব রোগীর রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা কি শুধু বিকেলেই দরকার হয়? আর তাদের শারীরিক অবস্থার অবনতিও কি শুধু বিকেলেই ঘটে? উন্নত চিকিৎসা সেবার এমন দৃশ্য দেখে এমন প্রশ্ন সামনে আসে। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা।